তৃণমূল নেতা মন্ত্রী এবং তৃণমূলের ছোট বড় নেতাদের চুরির কারণে এ রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। দুর্নীতির অভিযোগে মনরেগা প্রকল্পে বরাদ্দ ছিল না রাজ্যে। এবার কেন্দ্রকে সেই প্রকল্প ফের শুরুর পরামর্শ কলকাতা হাইকোর্টের। দুর্নীতি রুখতে কেন্দ্রকে বিশেষ বিধি তৈরির পরামর্শও আদালতে। 100 দিনের প্রকল্পে রাজ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগ। উপভোক্তাদের জায়গায় অন্য অ্যাকাউন্টে টাকা থেকে শুরু করে কর্মদিবসে কারচুপির অভিযোগ। দুর্নীতি খতিয়ে দেখতে রাজ্যে একাধিকবার পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল। আর দুর্নীতির অভিযোগে বরাদ্দ বন্ধ করে কেন্দ্র। এবার রাজ্যে মনরেগা প্রকল্প চালুর পরামর্শ কলকাতা হাইকোর্টের। 1 আগস্টের মধ্যে কেন্দ্রকে মনরেগা প্রকল্প ফের চালু করার পরামর্শ কলকাতা হাইকোর্টের। পরামর্শ দেওয়া হলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে। 1 আগস্ট থেকে চালু হবে 100 দিনের কাজ। আর্থিক তছরূপের তদন্ত চালাতে পারে কেন্দ্র। দুর্নীতি আটকাতে বিধি বা শর্ত আরোপ করতে পারে। শুধু 4 জেলায় নয়, বাকি জেলাতেও তদন্ত। কেন্দ্র চাইলে দুর্নীতি তদন্ত চালাতে পারে। 100 দিনের প্রকল্পে আয় করেন গ্রাম থেকে শহরের বহু মানুষ। বিভিন্ন দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় সেই প্রকল্পের বরাদ্দ। হাইকোর্টের পরামর্শের পরও দুর্নীতি রোখার প্রসঙ্গ এড়িয়ে রাজনৈতিক মন্তব্যে মত্ত তৃণমূল। গত 4 বছর ধরে আন্দোলন হয়েছে, আমাদের দিল্লি পর্যন্ত যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে অবস্থান করেছি। যেগুলো বিজেপি শাসিত রাজ্য নয়, তাদের প্রতি যে বিমাতৃসুলভ মনোভাব, তার পরিচয় তারা দিচ্ছেন গত 4 বছর ধরে। নির্দেশকে স্বাগত জানিয়ে দুর্নীতি ইস্যুতে শাসক দলকে নিশানা বিরোধী দলনেতার। দারুণ অর্ডার, টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে। জনস্বার্থে মনরেগা চালুর পরামর্শ আদালতের। সেই সঙ্গে দুর্নীতি রোধে পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সরকারকেও খোলা ছাড় দিয়েছে। এবার কি সোজা পথে 100 দিনের কাজ পাবে বাংলার মানুষ? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। মঙ্গলবারই নয়া ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই এক ধাপ এগিয়ে থাকলেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করল মামলাকারীদের আইনজীবী। অন্যদিকে ওবিসি নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। দেখুন, মঙ্গলবারই ওবিসি নিয়ে নয়া সমস্ত বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে ধাক্কার পরই সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, আর তাই আগে ভাগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দায়ের করেছেন মূল মামলাকারীরা। তার কারণ, রাজ্য যদি কোনোভাবে হাইকোর্টের যেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেই মামলাতে যাতে মূল মামলাকারীদেরও বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, সেই কারণে ফাইল করা হয়েছে এই ক্যাভিয়েট। শুনেছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা আগেভাগে ক্যাভিয়েট করে রেখেছি। যদি সুপ্রিম কোর্টে যায়, ক্যাভিয়েট করে রেখেছি। আমাদের কাছে তো নোটিশ আসবে, তখন আমরাও অ্যাপিয়ার করব। এদিকে হাইকোর্টে রাজ্যের এই ধাক্কার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তোষণ তাস তত্ত্ব সামনে এনেছে বিরোধীরা। তারপরই বুধবার নবান্ন থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়, ওনারা কিছু সাজেশন দিয়েছেন। সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম, এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। আর আপনারা তো জানেন, সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। ভোটের আগে বিশেষ সম্প্রদায়কে সুবিধা করে দিতে চায় রাজ্যের শাসক দল, অভিযোগ তুলে সরব বিজেপি। ওবিসি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মাবলম্বীদেরকে ব্যাকডোর দিয়ে অন দ্য বেসিস অব রিলিজিয়ান বা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন। সেই জন্য কোর্ট বারবার আটকে দিচ্ছে। ঐতিহাসিক রায়, 76টা মুসলমানদেরকে ওবিসি করতে গেছিল, মমতাকে কান মুড়ে দিয়েছে হাইকোর্ট। রাজ্যের বিরুদ্ধে আইন অমান্যের মতো গুরুতর অভিযোগ এনেছে কলকাতা হাইকোর্ট। তারপরও রাজ্যের তরফে রাজনীতি করার অভিযোগ। কেন এক বিশেষ সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হলো? সবে কি নিছক জনস্বার্থ, নাকি পিছনে লুকিয়ে কায়েমি রাজনৈতিক স্বার্থ? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।